ইসলামের ক্ষেত্রে তো বোঝা দরকার যে না, একদম কোরআন এবং হাদিস যতটুকু সমর্থন করে অতটুকু আমি মানি, এর বেশি আমার বোঝার দরকার নাই। কারণ কোরআন হাদিস যে বিষয়টা সমর্থন করে না, এটা যুক্তি, যদি ওই বিষয়টা আমি মানি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি সেটা গ্রহণ না করেন, আমাকে শাস্তি দেন, তখন আমার উপায়টা কি হবে? কোরআন হাদিস যেটা সমর্থন করা, সেটা করতে আমি বাধ্য না, আমি করলাম, যে করলে সমস্যা কি? এই যুক্তি দিয়ে যখন আমি করলাম, কিন্তু হাসরের ময়দান যদি আল্লাহ তাআলা আমাকে ধরে, বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবেন, এক পর্যায়ে রাসূলের মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে। রাসূলুল্লাহ অবাক হয়ে প্রশ্ন করবেন যে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিচ্ছেন আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবো, তো এখন আবার পর্দা দিয়ে দিলেন, ব্যাপার কি? তারা তো আমার উম্মত। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে হে নবী, তারা আপনার উম্মত ঠিক, কিন্তু আপনার দুনিয়া থেকে চলে আসার পরে তারা আপনি যা না বলছেন তারা তা করছে, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে তারা বিকৃতি ঘটাইছে। আপনি জানেন না কেমন ভাবে ইসলামকে তারা বিকৃত করে ফেলছে। তখন স্বয়ং নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আজকে এখান থেকে দূর হয়ে যাও, যারা আমি আসার পরে আমার দিনকে বিকৃত করে ফেলেছো। অবস্থাটা কি হবে নবী যদি আমাদেরকে বিতাড়িত করে দেয়? এজন্য আমরা মনের মধ্যে এই বিশ্বাসটা রাখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস এবং কোরআন শরীফ থেকে স্বীকৃত যে বিষয়টা আমাদের সামনে আসবে, সেটা আমরা মানব। আমাদের মন গড়া কেউ বলছে, আগে দেখছি কেউ করছে, এগুলো না। যদি এগুলো করতে হয়, আমরা কোরআন হাদিস দিয়ে জাস্টিফাই করব যে ওই বিষয়টা এখনো সমর্থিত কিনা। সত্যিকার কোরআন হাদিস দিয়ে সমর্থিত হলে করবো, না তো করবো না। এগুলো করতে তো আমরা বাধ্য না। এই জন্য আমরা এই বিষয়টা সতর্ক থাকি, আমাদের কারো পক্ষে বিপক্ষের জন্য না, অন্তত আমার নিজের হেফাজতের জন্য। এমন যেন না হয় যে আমি কোরআন হাদিসের বাইরে গিয়ে এমন একটা আবাদত করলাম যে আবাদতটা আল্লাহ এবং আল্লাহর উপর গ্রহণ করবো না। কি লাভ হলো? আমি সময় দিলাম, শ্রম দিলাম, টাকা পয়সা খরচ করলাম, সবকিছু করলাম, দিন শেষে গিয়ে দেখলাম কোরআন হাদিস সমর্থন করে না। আমার লাভটা কি হবে ভাই? এজন্য কারো বিরোধিতা করার জন্য না, অন্তত কোন আবাদত যদি আমরা করি যেটা সওয়াবের নিয়তে, যদি সওয়াবের নিয়তে না করেন সেটা অন্য বিষয়, সওয়াবের নিয়তে করলে সেটা হবে আবাদত। তখন যেন আমরা অবশ্যই জাস্টিফাই করি যে কোরআন এবং হাদিস এটাকে সমর্থন করে কিনা।